কুষ্টিয়ায় ধান ও চালের দাম নির্ধারণ নিয়ে মিল মালিক ও কৃষকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মিলাররা বলছেন, সরকার নির্ধারিত ৩২ টাকা কেজি ধান কিনে চাল তৈরি করতে খরচ পড়ে ৪৬ টাকার বেশি। সেখানে চালের কেজি ৪৫ টাকা নির্ধারণ করা সঠিক নয়। এই অবস্থায় সরকারকে চাল দিতে আগ্রহ প্রকাশ করছেন না অনেক মিলার। আর খাদ্য সংগ্রহে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ প্রস্তুতি নিয়েছে। কুষ্টিয়ায় চলতি বছর ৩৫,০০০ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩,৬০০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এরই মধ্যে কৃষক মাঠ থেকে ধান কেটে মাড়াই শুরু করেছেন। খোলা বাজারে ভালো মানের এক মণ ধান ১৩ থেকে ১৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে সরকার নির্ধারণ করেছে ১,২৮০ টাকা। মোটা ধানের দাম ৪৮, ধানের দাম দেওয়া আছে আপনার হলো ১২০০, ১০০০, ১১০০ এর ভিতরেই। তেলের দাম বেশি আর জিকে পানি হঠাৎ করে এবছরে বন্ধ করার কারণ কৃষক বুঝতে পারেনি। চলতি মাসের ৭ তারিখে পরিপত্র জারি হলেও এখনও অনেক মিলার চুক্তি করেননি। ধানের কেজি ৩২ টাকা আর চালের কেজি ৪৫ টাকা দাম নির্ধারণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ধান এবং চালের সঙ্গে যে সম্পর্ক, এবার ধানের সঙ্গে চালের আমাদের ইয়েতে আসে হলো ৫০ টাকা কেজি, সেখানে সরকার ৪৫ টাকা কেজি করছে, যার জন্য এবারে মিলারদের চাল দিতে গেলে খুব অনেক কষ্ট হবে। প্রকুরমেন্টের চুক্তি যেমন ধরেন যে অনেকেই দেশের স্বার্থে করবে, কিন্তু ব্যবসার স্বার্থে কিন্তু কেউ করবে না। ধানের বাজার যে হিসাবে আছে সে চালের বাজারের এই মুহূর্তে চাল মিলারদের দেওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করব, এই বিষয়টা যেন উনি সমন্বয় করে যাতে মিলাররা চাল দিতে পারে সেই বিষয়টা তাকে দেখার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এদিকে খাদ্য বিভাগ মিল মালিকদের মাঝে চাল বিভাজন করে একটি খসড়া তালিকা প্রকাশ করেছে। মিল মালিকরা চুক্তিবদ্ধ হবেন বলে আশা তাদের। আমাদের এখানে যে সকল মিলার রয়েছেন তাদের মধ্যে বেশ সাড়া পেয়েছি আমি। তারা ইতিমধ্যেই চাল দেওয়ার জন্য তারা বেশ ভালো রকম প্রস্তুতি গ্রহণ করেছেন, তারা ধান সংগ্রহ করছেন। আর জেলা প্রশাসক জানান, সরকার যে দর দিয়েছে সেই দরেই চাল কল মালিকরা সরবরাহ করবেন। যে আমরা একটা খসড়া তালিকা প্রকাশ করেছি এবং সেখানে কি পরিমাণ চাউল এবং ধান সংগ্রহ করা হবে এবং সরকার নির্ধারিত রেট কি সেটি উল্লেখ করা হয়েছে। আমরা আশা করছি যে এই নির্ধারিত মূল্যেই আমরা সরকারের যে লক্ষ্য আছে সেই নির্ধারিত লক্ষ্য অর্জনে সক্ষম হব। জেলায় ৪ শতাধিক মিল মালিক আছেন যারা সরকারের সাথে চুক্তি করে চাল সংগ্রহ করেন। তবে গত কয়েক বছর ধান সংগ্রহে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি খাদ্য বিভাগ। ডিভিসি নিউজ ডেস্ক।